নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বাংলা বিরোধী বিজেপির নয়া চক্রান্ত এবার পুজো উদ্যোক্তাদের আয়কর নোটিশ। হ্যাঁ বন্ধুরা, পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দুর্গাপুজোর প্রকালে ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠানোয় প্রবল ক্ষোভ প্রকাশ করল রাজ্যের পুরো উদ্যোক্তাদের সংগঠন ফোরাম ফর দুর্গোৎসব। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে এই বিষয়ে সরভন ফোরামের সাধারণ সম্পাদক শাশ্বত বসু নাম না করেই বিজেপিকে নিশানা করে তার বক্তব্য, বাংলার দুর্গাপুজোকে ছোট করার চক্রান্ত চলছে। শাশ্বতের অভিযোগ, কেউ কেউ বলেন বাংলায় নাকি দুর্গাপুজো হয় না, আবার কদিন আগেই কেউ এসে বলে গেছেন জয় মা দুর্গা। আগে দুর্গাটা ঠিক করে বলতে শিখুন। বাঙালি তো ঘ মানে বোঝে ঘা। আপনারা তো বাঙালিকে ঘা দিয়েছেন। পুজোর আগে ইনকাম ট্যাক্সের নোটিশ পাঠিয়ে তিনি আরও বলেন, দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এর সঙ্গে জড়িত অন্তত ৮০,০০০ কোটি টাকার অর্থনীতি। যুক্ত রয়েছে কোটি থেকে ২৫ লক্ষ শ্রমজীবী মানুষ। পরিবারের হিসাবে সংখ্যাটা ১ কোটিরও বেশি। এই বক্তব্যকে পূর্ণ সমর্থন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি শাশ্বতের সঙ্গে একমত। অনেকে বলে এখানে নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না, আবার কেউ কেউ পুজো নিয়ে কোর্টে যান। প্রশ্ন তোলেন, কেন রাজ্য সরকার সাহায্য করছে? তারা জানেন না এই পুজো বাংলার অর্থনীতির চালিকা শক্তি। প্রতিমা শিল্পী, লাইট কর্মী, খাবারের দোকানদার, নিরাপত্তারক্ষী সকলের রুটি রুজি জড়িয়ে এই উৎসবের সঙ্গে। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, ওরা বুঝবে না দুর্গাপুজো মানে কেবল ধর্ম নয়, এটা বাংলা সংস্কৃতি, বাংলার গর্ব। তার সাফ বার্তা, বাংলার সংস্কৃতিকে ঘা দেওয়ার চেষ্টা হলে আমরা চুপ থাকবো না। এই ঘটনা ঘিরে রাজ্য জুড়ে বিতর্ক দানা বেঁধেছে। বাংলার বৃহত্তম উৎসব দুর্গাপুজোর আগে এমন কর নোটিশ আদৌ স্বাভাবিক কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছে পুজো কমিটিগুলি। সম্মানিত দর্শক, আপনারা কি চান পুজো কমিটিগুলোকে আয়কর নোটিশ দিক? অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।